আপনি কি বিশ্বাস করবেন, কেউ একজন নিজের বাড়ির সামনে থেকেই হঠাৎ উধাও হয়ে গেলেন। আর 1 বছর পর সেই একই জায়গা থেকে তার কণ্ঠস্বর শোনা গেল, কিন্তু চারপাশে কেউ ছিল না। আর সবচেয়ে আশ্চর্যের ব্যাপারটা কি জানেন? তিনি এখনো সাহায্য চাইছেন, হেল্প হেল্প বলে। এটা কোনো গল্প নয়। আমাদের এই চ্যানেলের এক সিরিয়াস দর্শক টাইম ডিলিউশনের ভিডিওটি দেখার পর এই অবিশ্বাস্য ঘটনার কথা জানিয়েছেন। ঘটনাটি তারই গ্রামের। এক ব্যক্তি তার বাড়ি থেকে বেরিয়ে মাত্র কয়েক হাত দূরে থাকা গোয়াল ঘরে যাচ্ছিলেন। মাঝখানের দূরত্বটা এতটাই কম যে কাউকে হারিয়ে যেতে হলে চোখের পলক ফেলার আগেই হারিয়ে যেতে হয়। আর ঠিক সেটাই ঘটেছিল। আজ আপনাদের বলতে যাচ্ছি এই বাংলায় ঘটে যাওয়া এক রহস্যময় টাইম স্লিপের কথা। মাত্র কয়েকটা মিনিট, আপনিও বুঝে যাবেন সব ঘটনা বিদেশেই ঘটে না, এখানেও ঘটে। এত ছেলে মেয়ে মানুষজন মাঝে মাঝে কোথায় নিরুদ্দেশ হয়ে যাচ্ছে, যাদের আর হদিশ পাওয়া যায় না। সবাই তো খুন বা অপহৃত হচ্ছেন না। শুনতে থাকুন এই রহস্যময় টাইম স্লিপ, যা যে কোনো মুহূর্তে আমাদের সঙ্গেও ঘটতে পারে। কিন্তু কেন ও কিভাবে বলবো। ভাবুন তো, আপনি আপনার চেনা একটা রাস্তায় হেঁটে যাচ্ছেন, যে রাস্তায় আপনি প্রতিদিন হেঁটে যান, বাড়ি ফেরেন। এই রকম একটা রাস্তা প্রতিদিনই ব্যবহার করেন। আর বাড়ি থেকে মাত্র 10-20 ফুট দূরে আপনার গন্তব্য। চোখের সামনে সব কিছু স্পষ্ট দেখতে পাচ্ছেন, চেনা মানুষ, চেনা পরিবেশ, চেনা বাড়িঘর, এমনকি সামনের আপনার গন্তব্যটাও। কিন্তু সেই অল্প দূরত্ব আপনি আর কোনোদিনই পার হতে পারলেন না। মাঝপথেই আপনি এই পৃথিবী থেকে মিলিয়ে গেলেন। কোনো চিহ্ন পড়ে রইল না, কোনো শব্দ হলো না, যেন বাতাস আপনাকে গিলে ফেলল। আর সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা, ঠিক 1 বছর পর সেই একই জায়গা থেকে আপনার কণ্ঠস্বর ভেসে এলো, বাঁচাও, আমাকে বাঁচাও। সবাই আপনার কণ্ঠস্বর শুনতে পাচ্ছে, কিন্তু আপনাকে কেউ দেখতে পাচ্ছে না। আপনি কোথায়? আজকের এই ঘটনাটা কোনো হলিউড সিনেমার চিত্রনাট্য নয়, বিদেশের কোনো ঘটনাও নয়। এটা এমন এক অভিজ্ঞতা যা আমাদেরই এই চ্যানেলের এক দর্শক শেয়ার করেছেন। তারই গ্রামের এক সাধারণ মানুষ প্রতিদিনের মতো ঘর থেকে গোয়ালঘরের দিকে যাচ্ছিলেন। তার পরিবারের লোকজন দেখেছেন তিনি বেরিয়েছেন, কিন্তু পৌঁছাননি। মাঝপথে তিনি অদৃশ্য হয়ে গেছেন। যেন গোয়ালঘর আর বাড়ির মাঝখানে একটা অদৃশ্য ফাঁক তৈরি হয়েছিল, আর তিনি সেখানেই হারিয়ে গেছেন। এরপর শুরু হয় খোঁজ। দিন, সপ্তাহ কেটে যায়, মাস কেটে যায়। পুলিশে জানানো হয়, কিন্তু কোনো সন্ধান পাওয়া যায় না। গ্রামের মানুষ, পুলিশ, প্রশাসন সবাই খুঁজেছে তাকে, কিন্তু তিনি যেন চিরকালের মতোই হারিয়ে গেছেন। কিন্তু এই গল্পের আসল রহস্যটা এখানে শেষ নয়। শুনতে থাকুন, কেননা এরপরই আপনাদের দেখাবো কিভাবে এই ঘটনাগুলো ঘটে। ঠিক 1 বছর পর ওই ভদ্রলোক, যিনি অদৃশ্য হয়ে গিয়েছিলেন গোয়ালঘরে যাওয়ার পথে, তার মেয়ে যখন সে একই জায়গায় দাঁড়িয়ে কাঁদছিল, তখন হঠাৎ করে শোনা গেল একটা কণ্ঠস্বর, হেল্প হেল্প, বাঁচাও বাঁচাও। ঠিক তার বাবার গলা। চারিদিকে কেউ নেই। মেয়েটি হতবাক, হতভম্ব, কিন্তু সেই শব্দ স্পষ্ট, যেন তিনি খুব কাছেই রয়েছেন, কিন্তু আমাদের জগতের বাইরে কোথাও আটকে রয়েছেন। কিভাবে এটা সম্ভব? এটা কি আদৌ সম্ভব? গল্প বানানো? কি মনে হয় আপনাদের? কমেন্টে লিখুন। বিজ্ঞান কি বলছে? বিজ্ঞান একটা অদ্ভুত ধারণা দিয়েছে, যেটাকে বলা হয় টাইম ডিলেশন বা সময়ের প্রসারণ। অ্যালবার্ট আইনস্টাইন তার আপেক্ষিকতার তত্ত্বে বলেছিলেন, সময় সবার জন্য একরকমভাবে চলে না। যদি কোনো ব্যক্তি অত্যন্ত দ্রুত গতিতে চলে অথবা এমন কোনো শক্তিশালী মহাকর্ষ ক্ষেত্রের মধ্যে থাকে, তাহলে তার জন্য সময় ধীরে চলতে পারে। আর বাইরের পৃথিবীতে সময় দ্রুত এগিয়ে যেতে পারে।
কিন্তু এখানেই আরেকটা প্রশ্ন উঠে আসে, এই ঘটনাটি কি শুধু সময় ধীর হওয়ার ব্যাপার, নাকি এখানে আরও গভীর কিছু আছে? বিজ্ঞানীরা আরেকটা ধারণার কথা বলেন, টাইম স্লিপ। এটা এমন এক সম্ভাবনা যেখানে সময়ের ধারাবাহিকতায় হঠাৎ একটা ফাঁক বা গ্যাপ তৈরি হয়। আপনি হাঁটছেন বর্তমান সময়ের মধ্যে, কিন্তু হঠাৎ সেই ফাঁক দিয়ে আপনি অন্য কোনো সময় বা স্তরে ঢুকে গেলেন। আপনার কাছে হয়তো কয়েক সেকেন্ড কেটেছে, কিন্তু বাইরের পৃথিবীতে ততক্ষণে কেটে গেছে 1 বছর। আর তাই হয়তো সেই মানুষটি এখনও সেই পথেই হেঁটে চলেছেন, কারণ তার কাছে সময় ধীর হয়ে গেছে, কিন্তু আমাদের কাছে তিনি অদৃশ্য। কিছু গবেষণায় দেখা গেছে পৃথিবীর কিছু নির্দিষ্ট জায়গায় অদ্ভুত সময়গত অস্বাভাবিকতা অনুভব করেছেন মানুষ। কেউ বলেছেন তারা কয়েক মিনিটের জন্য হারিয়ে গিয়েছিলেন, কিন্তু ফিরে এসে দেখেন ঘন্টা কেটে গেছে। আবার কেউ বলেছেন তারা এমন শব্দ শুনেছেন যেগুলোর কোনো উৎস খুঁজে পাওয়া যায়নি। যদিও এগুলো প্রমাণ করা কঠিন, কিন্তু ঘটনাগুলো বারবার উঠে এসেছে, সংবাদপত্রে প্রকাশিত হয়েছে, টিভি চ্যানেলে খবর হয়েছে, এবং এই ধরনের অভিজ্ঞতা নিয়ে অসংখ্য গ্রন্থ প্রকাশিত হয়েছে। এখন যদি আমরা আধ্যাত্মিক দৃষ্টিতে দেখি, তাহলে বিষয়টা আরও গভীর হয়ে যায়। আমাদের প্রাচীন শাস্ত্রে লোকান্তর বা অন্য জগতের কথা বলা হয়েছে। এই জগতের, যে জগতে আমরা বর্তমানে রয়েছি, তার পাশাপাশি আরও সূক্ষ্ম স্তর আছে যেখানে আমাদের ইন্দ্রিয় পৌঁছতে পারে না। আর কিছু কিছু জায়গায় নাকি এমন দ্বার বা পোর্টাল তৈরি হয় যেখানে 2 জগতের সীমারেখাটা খুব পাতলা হয়ে যায়। আর কেউ যদি অজান্তে সেই সীমার মধ্যে প্রবেশ করে, তাহলে অন্য স্তরে চলে যেতে পারে বা আটকে যেতে পারে। আপনার কি মনে হয় যে আমাদের প্রাচীন শাস্ত্র বহু আগেই এ সম্পর্কে বলে গেছে, বিজ্ঞান বলার আগেই? কমেন্টে লিখুন। এবার বলবো আরও একটা তত্ত্ব, প্রাচীন। বহু সাধক বলেছেন মানুষের দেহ শুধুমাত্র স্থূল দেহটা নয়, একটা সূক্ষ্ম দেহ আছে। কোনো বিশেষ পরিস্থিতিতে এই সূক্ষ্ম দেহ অন্য স্তরে চলে যেতে পারে, আর স্থূল দেহ সেই প্রভাবের মধ্যে হারিয়েও যেতে পারে। সেই অবস্থায় কোনো ব্যক্তি আমাদের জগতের খুব কাছাকাছি থাকলেও আমরা তাকে দেখতে পাই না, কিন্তু তার অস্তিত্ব পুরোপুরি শেষ হয়ে যায় না। তাই তার কণ্ঠস্বর, তার উপস্থিতি মাঝে মাঝে অনুভব করা যায়। আর এখানেই আরেকটা প্রশ্ন উঠে আসে, যদি সেই মানুষটি, গ্রামের সেই মানুষটি সত্যি অন্য কোনো স্তরে আটকে থাকেন, তাহলে তার কাছে সময় কিভাবে চলছে? আমাদের কাছে 1 বছর, কিন্তু তার কাছে কি এখনও কয়েক সেকেন্ড? সে কি এখনও সাহায্যের জন্য চিৎকার করছে সেই একই মুহূর্তে আটকে থেকে? আর যদি এটা সত্যি হয়, তাহলে এই পৃথিবীতে এমন বহু মানুষ আছে যারা আমাদের চোখের সামনে থেকে হারিয়ে গেছে, কিন্তু কোথাও না কোথাও এখনও আছে, শুধু আমরা তাদের দেখতে পাচ্ছি না। এই ঘটনাটা যেটা আমাদের এক দর্শক শেয়ার করেছেন আমাদের চ্যানেলে, এর আগে আমরা বিদেশের বহু ঘটনা এরকম দেখেছি, এবং সেগুলো আপনারা পেয়ে যাবেন, যার ওপর এনসাইক্লোপিডিয়াতেও এরকম বহু ঘটনা রেকর্ড করা হয়েছে। কিন্তু এই ঘটনা আমাদের কি বোঝায়? আমরা যে বাস্তবতাকে এতটা সহজ মনে করি, সেটা কিন্তু এতটা সহজ সরল নয়। সময়, স্থান আর অস্তিত্ব, এই 3টের মধ্যেই এমন কিছু রহস্য লুকিয়ে আছে যা আমাদের বিজ্ঞান এখনো পুরোপুরি বুঝতে পারেনি। টাইম, প্লেস অ্যান্ড এক্সিস্টেন্স। এই আলোচনা শেষ করার আগে আপনাদের উদ্দেশ্যে একটা প্রশ্ন আমার, আপনারা কমেন্টে অবশ্যই লিখবেন। আপনি যদি সেই জায়গায় দাঁড়াতেন আর হঠাৎ আপনার পরিচিত কারো কণ্ঠস্বর শুনতে পেতেন, কিন্তু তাকে দেখতে পেতেন না, আপনি কি বিশ্বাস করতেন সেটা বাস্তব, নাকি কোনো ভুতুড়ে ব্যাপার মনে করতেন? কিংবা ভাবতেন সেটা আপনার মনের ভুল? আর যদি এটা মনের ভুল না হয়, তাহলে আমরা আসলে কি দেখছি আর কি দেখতে পাচ্ছি না? প্রিয় দর্শক, আপনাদের কি মনে হয় এটা সময়ের ফাঁদ,
নাকি অন্য কোনো অদৃশ্য জগতের দরজা? আপনার মতামত অবশ্যই জানাবেন, কেননা আপনার একটিমাত্র মন্তব্য থেকেই হয়তো খুলে যেতে পারে এই রহস্যের পরের দরজা। দেখতে থাকুন অদৃশ্য রহস্য জগৎ চ্যানেলটি, এবং যারা নোটিফিকেশান অন করেননি তারা অবশ্যই নোটিফিকেশান অন করবেন এবং বেল আইকন প্রেস করে রাখবেন। যারা এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন।